আপনারা দেখতে পাচ্ছেন ঈদুল আজহার উপলক্ষে ১০ দিন কার্গো ইয়ার্ড বন্ধ ছিল। এই ১০ দিনে ২০০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বেনাপোল বন্দর। এমনটাই বন্দর সূত্রে জানা গেছে। আজকে ঈদুল আজহার পর থেকে আজকে ১ম চালু হলো বেনাপোল কার্গো ইয়ার্ডের কার্যক্রম। 10 দিন বন্ধ ছিল বর্ডার, আজকে প্রথম চালু হলো, আজকে ঢুকলাম বাংলাদেশ। ফলের গাড়ি এটি? ফলের গাড়ি। একজন ড্রাইভার 10 দিন ছুটির কারণে আমার গাড়িটা আটকা ছিল। তো আজকে আমি গাড়ি খালি করলাম, তো আমি আজকে ঢাকা চলে যাব। আমাদের কার্যক্রম শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দরে। আমাদের শ্রমিক প্রায় ২৪-২৫০০ আছে। ঈদুল আজহা উপলক্ষে 10 দিন বন্ধের পর কার্গোয়ারটি চালু হলো। এখানে বেশ কর্মযজ্ঞ চলছে, সবাই এখানে ইয়ার্ডের প্রাণ চাঞ্চল্য ফিরে পেয়েছে। ঈদুল আজহার ছুটির পরে আগামী 10 দিন গত 10 দিন বন্ধ থাকার পরে আজকের প্রথম এই পোর্ট খোলা হলো। তো আমি এখানে মাল নিয়ে আসছিলাম, মাল খালি করে এইমাত্র ইন্ডিয়া থেকে বের হয়ে আসলাম। জানেন যে আপনার এই ঈদে রোজার ঈদের থেকে কিন্তু কুরবানির ঈদেতে আপনার ছুটিটা একটু বেশি ছিল। তো আর কি আজকের থেকে আপনার অফিস আদালত সরকারি বেসরকারি সব কিছুই আপনার খোলা মানে হয়েছে। এই যে কার্গো ইয়ার্ড আপনি দেখতে পাচ্ছেন, এটাও আজকে থেকে চালু হয়েছে কিছুক্ষণ। আজকে ১০ দিন পরে কার্গো ইয়ার্ড চালু হলো এবং এখানে যে মালামাল লোড আনলোড এটা এখন আগের মতোই চলছে, সচল হয়েছে। আজকে 10 দিন বন্ধ ছিল কার্গো ইয়ার্ড কোরবানির ঈদ উপলক্ষে।